ঢাকার রাস্তাগুলোতে যত্রতত্র ময়লার স্তূপ পরিবেশ দূষণের পাশাপাশি নগরবাসীর জীবনযাত্রাকে করছে দুর্বিষহ। কেন এই পরিস্থিতি আর কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে নগরবাসী, বিস্তারিত জানাচ্ছেন গোলাম মর্তুজা। দেশটা আমাদের, দায়িত্বটাও আমাদের। দেয়ালের এই লেখাটি স্মরণ করিয়ে দেয় জুলাই অভ্যুত্থানের পর নতুন করে দেশ সাজানোর প্রতিজ্ঞাকে। বিভিন্ন খাতে পরিবর্তন আসলেও আমাদের অভ্যাসগুলো কতটুকু পরিবর্তন হয়েছে? খোলা স্থান কিংবা চলতি পথে যত্র ময়লা ফেলার পুরনো অভ্যাস কি আদৌ পরিবর্তন হয়েছে? ব্যস্ত রাজধানীর প্রধান সড়কের পাশাপাশি এলাকার অলিগলিতেও পড়ে থাকতে দেখা যাচ্ছে আবর্জনা। বিভিন্ন সময় সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ডাস্টবিন তৈরি করা হলেও সঠিক ব্যবস্থাপনার অভাবে তা এখন নিশ্চিহ্ন। এর সাথে যোগ হয়েছে নাগরিকদের উদাসীনতা। এই ময়লাগুলো দেখা গেছে এই বাড়ির থেকে অনেকে এখানে ফেলা দেয়, ওখানে ফেলা দেয়। যদি স্বচ্ছ জায়গায় ফেলায় তাহলে হয়তো সিটি কর্পোরেশন এসে ড্রামগুলো থেকে নিয়ে যেতে পারে। রাতের বেলা যে কাজগুলো করে যাচ্ছে, এটা দিনের বেলা সারাটা দিন থাকবে এখানে, এমনি রোদ বৃষ্টি কিচ্ছু নেই, তো দেখা যায় দুর্গন্ধ ছড়ায়। এখানে অনেক রোগী থাকে, অনেক মানুষ। এমনিতে বাংলাদেশের ওয়েদার খুবই দূষিত। দেখা যাচ্ছে এরকম বন্ধ হচ্ছে, শুকায় যাবে, শুকালে আরো গন্ধ পারে। ক্রেতাদের উদাসীনতার কথা স্বীকার করলেন এই দোকানি। অনেক কাস্টমার অসচেতন, যেমন খাইছে তার মন মতো ফেলা, ডাস্টবিন আছে পাশে, সে ডাস্টবিনে ফেলে না, জিনিসটা দেখা যাচ্ছে ব্যাকিয়ালি ভাবে রাস্তায় ফেলে দিল। এটা আসলে খারাপ, কিন্তু আমরা যতটুকু পারি বলার কাস্টমার যে ডাস্টবিন ব্যবহার করেন, ঠিক আছে, ডাস্টবিন আছে, ডাস্টবিন ব্যবহার করেন। এই ময়লাটা মূলত আমাদের সিটি কর্পোরেশন লোক আসে, ওনারা নিয়ে যায়। রাজধানী ঘুরে দেখা গিয়েছে সড়কের ড্রেনগুলোর মুখ আবর্জনার কারণে বদ্ধ হয়ে আছে। পরিচ্ছন্ন কর্মীরা বলছেন, বাড়িঘরের আবর্জনা সড়ক পর্যন্ত না আনতে গৃহকর্মী ও বাড়ির দারোয়ানদেরকেও সচেতন করা প্রয়োজন। রাস্তায় ময়লা হালা অনেকে হালাই দেয় বুয়ারা, আমরা এই যে উঠাই নেই, আমরা মহাজন আবার চিল্লা না উঠাই নেই। নিজস্ব জায়গায় ময়লাটা হালাইলে ভালো, রাস্তাঘাটে না হালায়। তবে ব্যতিক্রম চিত্রও রয়েছে, যেখানে সেখানে আবর্জনা ফেলার রোধে জনসচেতনতা প্রয়োজন বলে মনে করেন এই পথচারী। এই দুর্গন্ধের কারণে তো আমরা বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছি। সাধারণ মানুষ রাস্তা দিয়ে চলাফেরা করতেই হবে। সেক্ষেত্রে আমরা যদি এটা রাস্তায় না ফেলে রেখে কোনো ডাস্টবিনে ফেলে রাখি এবং সেটা ঢেকে রাখি, আমাদের সবার জন্য খুবই উপকার হবে এবং জনসচেতনতা বাড়বে যদি আমরা নিজেরা সচেতন হই। উন্মুক্ত স্থানে আবর্জনা ফেলায় দূষণ বাড়ছে রাজধানীতে, ঝুঁকিতে পড়ছে নগরবাসীর স্বাস্থ্য। প্রতিদিনই বাড়ছে শ্বাসজনিত রোগের রোগী। এয়ার ইন্ডেক্স তো দিন দিন খারাপ হচ্ছে। অবশ্যই আমাদের এটা কলকারখানার যে ধোঁয়া বলেন অথবা গাড়ির ধোঁয়া, সেগুলো যেমন কিছু ফ্যাক্টর আছে, কিন্তু এর সাথে সাথে আমার মনে হয় যে ডাস্টবিন যেগুলো, বিশেষত যেগুলো ঢাকনা ছাড়া কোনো কভার থাকে না, আনকভার ডাস্টবিন, এগুলোতে অনেক প্যাথোজেন, রেসপিরেটরি প্যাথোজেন অ্যান্ড এয়ার পলিউটেন্ট সাবস্টেন্স সেগুলো অনেক বেশি থাকে। রেসপিরেটরি কিছু ডিজিজ, অ্যাজমা, সিওপিডি অ্যান্ড বিভিন্ন ভাইরাল ব্যাকটেরিয়াল যে ডিজিজগুলো, এগুলোর টেন্ডেন্সি অনেক বাড়ছে। আমরা যদি রাস্তাঘাটের যে ডাস্টবিনগুলো এগুলো একটু ঢেকে রাখার ব্যবস্থা করতে পারি, আমাদের জন্য হেল্প হবে, আমাদের পেশেন্ট লোড একটু কমবে। পার্সোনাল প্রোটেক্টিভ মেজার হিসেবে মাস্কটা আমরা সবাই যদি এখন রাস্তাঘাটে পড়ি, তাহলে আমাদের এই রেসপিরেটরি ডিজিজগুলো থেকে আমরা একটু সচেতন, বেঁচে থাকতে পারবো। নগরের পরিচ্ছন্নতার দায়িত্ব যেমন কর্তৃপক্ষের, একই সাথে দায়িত্ব নাগরিকদেরও। যত্রতত্র ময়লা না ফেলে ডাস্টবিনের সঠিক ব্যবহার করলেই ফিরে পাওয়া যাবে বুক ভরে শ্বাস নেওয়ার ঢাকা।